কেক তৈরি করতে গেলে কোন উপকরণের পরিমাণটা কতটুকু দিতে হবে সেই পরিমাপের ক্ষেত্রেই আমরা ভুল করে থাকি। আর এই পরিমাপগুলো ভুল করার কারণেই কেক ফুলতে চায় না, চুপসে যায়, এরকম অবস্থাই হয়, আরও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো আজকে সব সমস্যার সমাধান নিয়ে A to Z টিপ সহকারে কেকের রেসিপিটি থাকবে। চলুন পুরো রেসিপিটি দেখে নিই, স্কিপ না করে দেখতে হবে, না হলে কিছুই বুঝতে পারবেন না। প্রথমেই কেক তৈরির শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে একটা স্ট্রেনারের মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দা দিয়ে করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ টেবিল চামচের অর্ধেক দিয়েছি বেকিং সোডা। যেহেতু ডিম দিয়ে কেক তৈরি করতে হবে, তাই ডিমের যাতে কাঁচা স্মেল না আসে সেজন্য এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর দেখুন এলাচের কিছু অংশ রয়ে গেছে, সেগুলো ফেলে দিচ্ছি। আর এবার শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশে যায়। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে 2টা ডিম দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। ঠান্ডা ডিম ব্যবহার করলে কেক কখনোই ভালো হবে না, তাই অবশ্যই 1 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। এবার এই ডিমের কুসুমগুলোকে উঠিয়ে আলগা করে নিচ্ছি, যাতে ডিমের কুসুমের সাথে কোনো সাদা অংশ মিশে না থাকে। অবশ্যই এভাবে ছেঁকে খুব ভালো করে সরিয়ে নিতে হবে। আর ডিমের কুসুমটা সরিয়ে নেওয়ার পর ডিমের যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো একদম সাদা ফেনা ফেনা করে নিব। এখানেই কিন্তু মেইন কেক ফোলানোর টিপস থাকবে। কেননা এই ডিমের সাদা অংশটা আপনি যদি মনে করেন যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, তাহলে একদমই ভুল। সেক্ষেত্রে আপনার কেক কিন্তু অত বেশি ফুলবেই না। এই ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ টিপস এই কেক ফোলানোর ক্ষেত্রে। কেক তৈরিতে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনাদের মিষ্টিটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে মিষ্টিটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে কম ব্যবহার করেছি। এবার চিনিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা অনবরত নেড়ে যেতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে খুব ধীরে ধীরে এই চিনিটা মিক্স করতে করতে অল্প অল্প করে তারপর ফেনা ফেনা করে নিয়েছি। এই ফেনাটা যত বেশি ভালো হবে, ক্রিমি ভাব হবে, ঠিক তত বেশি কেকটা ফুলাতে সাহায্য করবে। তাই হ্যান্ড উইক্স যেহেতু আমাদের সচরাচর সবার বাসায় থাকে, আর সেজন্যই ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স ব্যবহার করেই কেকের এই ফোমটা তৈরি করা যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেক যদি ফোলাতেই চান তাহলে অবশ্যই এই টিপসটা মাথায় রেখে একটু ধৈর্য সহকারে ডিমের সাদা অংশটাকে ক্রিমি ভাব করে নিতে হবে। তা আমি খুব সময় নিয়ে ধৈর্য সহকারে এই কেকের সাদা অংশটাকে ফোম করে নিয়েছি আর একদম ক্রিমি করে নিয়েছি। তো কিছুক্ষণ ওইভাবে নাড়ার পর প্রায় 10 মিনিটের মতো ওইভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এবার আমি হ্যান্ড উইক্সটাকে এভাবে সোজা করে, ঠিক আমরা ডাল যেভাবে ঘুটে থাকি আর ঠিক সেম প্রসেসেই এভাবে করে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। তো এভাবে চারদিকটাতে নাড়িয়ে নাড়িয়ে করছি, তাহলে খুব সহজেই ফোম আসবে। তো এভাবে কিছুক্ষণ আবার করার পর আবার এভাবে করে নিচ্ছি। দেখুন একদম ক্রিমি ভাব চলে এসেছে। ফোমটা যে আমি হাতে করেছি সেটা কিন্তু আপনারা দেখে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। এবার এর সাথে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবারে যে ফোমটা তৈরি করেছি ডিমের, সেই ফোমটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ফোমটা নষ্ট করা যাবে না। আর হ্যান্ড উইক্সটাকে খুব ধীরে ধীরে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এই ডিমের কুসুমটাকে আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার হাত এক জায়গায় স্থির থাকবে আর শুধু হ্যান্ড উইক্সটা নাড়াচাড়া করবে। ঠিক এইভাবেই করতে হবে, খুব ধীরে ধীরে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আমি কিন্তু আরও ধীরে ধীরে এটা মিশিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি খুব ধীরে ধীরে একদম দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে করছি, যাতে ফোমটা কোনোভাবেই নষ্ট না হয়। তো ফোমটা কিন্তু একদম আগের মতোই আছে। এবার যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম চেলে, সেগুলো আরও একবার চেলে দিয়ে দিচ্ছি, যাতে একদম স্মুথ হয়ে থাকে, কোনো রকম গোটা গোটা ভাব না থাকে, একদম খুব সহজেই মিশে যায়।
তো এবার আবারও চেলে উপর দিয়ে দিলাম। এবারও ঠিক সেম প্রসেসে হ্যান্ড উইক্সটাকে খুব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে এই ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, মানে ফোমটা যাতে নষ্ট না হয়। এরপরে সবগুলো উপকরণ এভাবে ধীরে ধীরেই মিশিয়ে নিতে হবে। তো প্রসেসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। আর ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু এরকম দ্রুত দেখাচ্ছে। আমি কিন্তু আরও ধীরে ধীরে করেছি, প্রায় 10 মিনিট হাতে সময় নিয়ে মিশিয়েছি। আর অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এবার যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটির মধ্যে একটা কাগজ গোল করে কেটে তলাতে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অল্প কিছুটা সামান্য তেল দিয়ে পুরো হাত দিয়ে মেখে নিয়েছি, আর সামান্য কিছুটা ময়দার গুঁড়ি ছিটিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আপনি যখন কেকটা বেক করবেন তখন আর লেগে আসবে না, খুব সহজেই কাগজটা উঠিয়ে নেওয়া যাবে। আর দেখতেই পেলেন ময়দার গুঁড়িটা কিন্তু আমি আবার ঝেড়ে ফেলে দিয়েছি যাতে একটু আর লেগে না থাকে। এবার কেকের মিশ্রণটা পুরোটা মোল্ডে খুব আলতো করে ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নেওয়ার পর একটা শাসলিক কাঠির সাহায্যে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে কোনো রকম বাবলস ভিতরে না থাকে। এবার কেক তৈরির জন্য আমি এখানে একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি। এই সসপ্যানটা খুব ভালো করে আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছি যাতে খুব ভালো মতো ভিতরটা তাপ হয়ে থাকে। এতে করে কেকটা খুব দ্রুত হয়ে যাবে আর ফুলেও উঠবে দ্রুত। উপরের হাঁড়ির ঢাকনাটা অবশ্যই সিলভারের হতে হবে, তাহলে কিন্তু উপরের কালারটাও সুন্দর আসবে আর ভিতরটা কিন্তু খুব বেশি একটা কাঁচা থাকবে না, পুড়েও যাবে না। তো আমি এখানে কিন্তু বালি ব্যবহার করেছি, আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন। তো বালির মধ্যে আমি একটা স্টেইনও বসিয়ে দিয়েছি যাতে খুব সমানভাবে বসে থাকে। বালি দিয়ে যতবারই আমি কেক তৈরি করেছি ততবারই খুব ভালো রেজাল্ট পেয়েছি, কারণ বালির থেকে যে তাপটা উপরের দিকে ওঠে সেটা কিন্তু খুব দ্রুত কেকটাকে হতে সাহায্য করে আর ফুলাতেও সাহায্য করে। এবার আমি খুব ভালোভাবে ঢাকনাটাকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কীরকম রেখেছি। যেহেতু আমার চুলার আঁচটা মাঝখান বরাবর একটু আগুন উঠছে, চারপাশ দিয়ে একটু কম উঠছে, তো আমি এখানে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি। এতে করে প্রায় 40 মিনিট সময় লেগেছে কেকটা বেক হতে। তো এই যে একটু অংশ মনে হচ্ছে যে কাঁচা রয়ে গেছে, আসলে এটা কাঁচা রয়নি, এটা কেকটা এভাবেই ফুলেছে। তো আমি আপনাদের কিন্তু এই জায়গাটাতেই শাসলিক কাঠি দিয়ে দেখিয়ে দিলাম যে কোনো রকম কাঁচা নেই। যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু শাসলিক কাঠিতে এটা থেকে যেত, একটুও অংশ নেই। তো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর কেকটা কতটুকু ফুলেছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমার এই কেকের হাঁড়িটা খুব বেশি বড়, সেজন্য কিন্তু খুব বেশি উপরে ওঠেনি, তবে খুব ভালো করে ফুলেছে সেটা আপনাদের দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। আর দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা কিন্তু কোনো রকম কাঁচা নেই, কাঁচা থাকলে আমার হাতে লেগে যেত। এই অংশটা এরকম একটা কালার এসেছে। যাক, এখন কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি। কেক নামানোর সাথে সাথে যখন পুরোপুরি ঠান্ডা হবে তখনই সাইডগুলো এভাবে ছাড়িয়ে নেবেন। কখনোই কেক গরম অবস্থাতে মোল্ড আউট করবেন না, নাহলে কেক একদম ভেঙে যাবে। তো আমি কিন্তু উপরের যে কাগজটা সেটা তুলে নিচ্ছি। আর দেখুন আপনারা এই যে নিচের অংশটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি, কোনো রকম কাঁচা থাকেনি, একদম সফট একটা কেক তৈরি হয়েছে। চোখ বন্ধ করে সেম রেসিপি ফলো করে এই কেকটা তৈরি করুন, একদম পারফেক্ট এরকমই হবে আর একদম নরম তুলতুলে হবে। যদি আপনারা যে বার্থডে কেক তৈরি করবেন ভাবছেন সেটাও কিন্তু এইভাবে কেকটা তৈরি করে করতে পারবেন অনায়াসে। এখন থেকে আর কোনোদিন বলবেন না যে কেকটা তৈরি হচ্ছে না বা ফুলছে না, নরম হচ্ছে না, এরকম কিচ্ছু বলবেন না। শুধুমাত্র এই কেকটা ফলো করে দেখুন একবার, তাহলেই বুঝতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।